হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। প্রত্যেকেই জানো যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম কিন্তু গতকাল কমপ্লিট হয়ে গিয়েছে এবং আশা করছি তোমাদের প্রত্যেকেরই এক্সামটা ভালো হয়েছে। তো সেই এক্সামে কত কি কাট অফ যেতে পারে সেই রিলেটেড তোমাদেরকে বলবো। তার সঙ্গেই আমাদের যে ইবুক রয়েছে জিকের ইবুক, সেখান থেকে কতটা কমন এসছে, কারণ অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছে, অনেক রকম কথাও বলেছিল এর আগে। তো তাদের মুখেই আজকে বড় একটা জবাব আমরা দিতে চলেছি যে এত প্রশ্ন একটা ইবুক থেকে এসছে, এমনি এমনি আসেনি, জিনিসটাকে খাটনি করে বানাতে হয়েছে। সামনে যারা ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি কেপি দেবে তোমাদের প্রত্যেককে বলছি দেরি না করে অবশ্যই এই ইবুকটি পারচেস করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এবং তার আগে একটা কথা বলে নিই যে আগের দিন আমরা কিন্তু অ্যান্সার কি পাবলিশ করেছিলাম, মানে অ্যান্সার কি দিয়েছিলাম 75টা জিকের। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু একটু মিস কমিউনিকেশন হয়েছে বা প্রবলেম হয়ে গিয়েছে, জিনিসগুলো দাগাতে ভুল হয়েছে। তো আমি কিন্তু ওগুলোকে কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি যে কোনটা সঠিক উত্তর হবে, তোমরা প্লিজ একটুখানি ওটা চেক করে নেবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা পরপর তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের কমন দেখাবো, তার সঙ্গে কিন্তু কাট অফটা তোমাদের দেখাবো। কাট অফটা দেখানোর আগে চলো তোমাদের কমনগুলো একটুখানি দেখিয়ে দিই যে কোন কোনটা কমন এসছে। প্রথম দেখো এই যে লেকট্যাগ হ্রদ কোথায় অবস্থিত, একটুখানি নিচের দিকে চলে আসবে তুমি, তাহলে কিন্তু পেয়ে যাবে আমাদের বইয়ে রয়েছে লেকট্যাগ হ্রদ। এই যে কোথায় রয়েছে, সাধু জলের হ্রদ এবং মণিপুরে অবস্থিত। এটা কিন্তু পেজ নাম্বার 65-তে আছে, যারা যারা বইটি নিয়েছো তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পাবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো তোমাদের সামনে রয়েছে নেক্সট একটা জিনিস রয়েছে, কোথায় আমি দেখিনি, এই যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোথায়, এই যে প্রশ্নটা রয়েছে এখানে তুমি চলে যাও একটুখানি নিচে, দেখবে এই যে আনাইমুদি, ঠিক আছে। এই যে পশ্চিমবঙ্গ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোথায় রয়েছে, এটাও কিন্তু পেজ নাম্বারটা এখানে মেনশন মেবি নেই, হ্যাঁ পেজ নাম্বারটা মেনশন নেই, বাট ভূগোলের মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো এই যে নুনের রাসায়নিক সংকেত কি আছে। ওকে, একটুখানি নিচের দিকে চলে আসো, আমাদের ইবুকটা যদি তুমি চলে যাবে তাহলে সেই ইবুকের মধ্যে কিন্তু পেজ নাম্বার 104-এ রয়েছে। এই যে চলে যাও এখানটায়, লবণের যে রাসায়নিক নাম NaCl, ঠিক আছে, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি। পরবর্তী দেখবো আমরা আরও রয়েছে এই যে রান অফ কচ্ছ বা যেটাকে কচ্ছের রান, সেটা কোথায় অবস্থিত রয়েছে। এ দেখো একটুখানি নিচের দিকে চলে আসো, আমাদের ইবুকে রয়েছে এই যে কোথায় রয়েছে, দেখো বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে তার নিচেই রয়েছে বৃহত্তম জেলা কচ্ছ, গুজরাট, ঠিক আছে, বুঝতে পেরেছো। পরবর্তী চলে আসো আরেকটা, এই যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর কিন্তু নির্মিত হয়েছিল, এই যে প্রশ্নটা রয়েছে একটুখানি নিচের দিকে চলে আসবে, আমাদের ইবুকের মধ্যে তুমি চলে যাবে। এই যে সর্দার সরোবর বাঁধ কোথায় রয়েছে, গুজরাটে এবং নর্মদা নদীর ওপরে কিন্তু রয়েছে, এটা কিন্তু কোথায় রয়েছে, পেজ নাম্বার 61-এ। ওকে, তোমরা কিন্তু এগুলো একটু খুঁজে নেবে যারা যারা করছো। তার পরবর্তী দেখো আগস্ট আন্দোলন কবে হয়েছিল, একটুখানি নিচের দিকে চলে আসবে, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে এই যে কত খ্রিস্টাব্দে। আর দেখো ভারত ছাড়ো কিন্তু 8ই আগস্ট যে 1942-এ, ঠিক আছে, পেজ নাম্বার 19। পরবর্তী চলে আসো, এই একটা প্রশ্ন রয়েছে দেখো 43 নম্বর প্রশ্নে রয়েছে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু অনেকের বইয়েও নেই, এই একটুখানি নিচের দিকে চলে আসবে, আমাদের ইবুকে কিন্তু আমি এটা দিয়েছিলাম। এই যে রয়েছে বিশ্বের প্রথম নারী যিনি বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান, তিনি ছিলেন কে, ম্যাডাম কুরি, ঠিক আছে, 1930 পদার্থবিজ্ঞান, পুরো ডিটেল লেখা রয়েছে। পরবর্তী চলে আসো একটুখানি চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে এই যে এই প্রশ্নটা দেখো ভালো করে একটুখানি, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন, একটুখানি নিচের দিকে চলে আসবে, পেজ নাম্বার 17 তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে কি, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, এবং এটা তুমি পেয়ে গেলে লর্ড ক্যানিং। এবং 18 নম্বর পেজেও যদি তুমি চলে যাও সেখানেও তুমি দেখতে পাবে যে এই যে দেখো লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হয়, ঠিক আছে। তো দুটোই রয়েছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো, পরবর্তী আরেকটা প্রশ্ন দেখো, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, একটু নিচের দিকে চলে আসবে, তাহলে এখানে কিন্তু বৃক্ক পেয়ে যাবে, ঠিক আছে। চলো আরো একটু দেখিয়ে দিই তোমাদের আমি, দেখো এখানে দেখো এই যে দক্ষিণ চীন, ঠিক আছে, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট যে ঘূর্ণবাদ রয়েছে সেটা কি নামে পরিচিত, একটুখানি নিচের দিকে তুমি চলে আসো তাহলে কিন্তু এই যে পেয়ে যাবে চীন সাগরে সৃষ্ট হওয়ার প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়, টাইফুন, ঠিক আছে। চলো তো এইভাবেই কিন্তু কমন দিয়েছি, প্রত্যেককে বলছি ক্লার্কশিপ এবং ডাব্লিউপি যারা যারা রয়েছে তোমাদের প্রত্যেককে বলছি ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা বাই করো, এখনো বলছি, কারণ পরীক্ষার পরে এসে আবার বলবো, যেমন মিসলেনিয়াসের আগে বলেছিলাম আমি যে পরীক্ষার পরে এসে দেখাবো কমন, এটাও দেখাবো, ঠিক আছে। পরবর্তী দেখো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, একটুখানি নিচের দিকে চলে আসবে, তাহলে কিন্তু পেয়ে যাবে এই যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালানি, ঠিক আছে। এই যে ভিডিওটা করছি না, এর কমেন্ট সেকশনে একটা কমেন্ট আসবে যে এই প্রশ্নগুলোতে সব বই থাকে। একটা কথা বলি, একটা কথা পরিষ্কার বলছি যে আমাদের যে জিকে সাজেশন সেটা 153 পেজের একটা জিকে সাজেশন, যার মধ্যে টোটাল জিকে যত সিলেবাস যত টপিক সব কভার করা আছে, মানে বুঝতে পারছো কত সিলেক্টিভ প্রশ্ন আমরা দিয়েছি। আর একটা জিকে বই হয় সেখানে 500-600টা পেজ থাকে, বুঝতে পারছো কম্পেয়ারটা কোথায়। আমি অল্প জিনিসের মধ্যেও কমন দিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। নিচে চলে আসবে আরো রয়েছে তোমাদের দেখাচ্ছি, এই যে মনসবদারি প্রথা কে করেছিলেন, একটুখানি নিচের দিকে তুমি চলে আসো, এই যে মনসবদারি প্রথা কে করেছিলেন, না আকবর করেছিলেন, ঠিক আছে। চলো এটা রয়েছে হচ্ছে পেজ নাম্বার 12-তে, ঠিক আছে। পরবর্তী রয়েছে এই যে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি, এই যে ভারতের সর্বোচ্চ বাঁধ, একটুখানি নিচের দিকে চলে আসবে, এই যে কোথায় রয়েছে ভারতের উচ্চতম বাঁধ কোথায়, তেহরি বাঁধ, এটা কিন্তু পেজ নাম্বার 47-এ রয়েছে। পরবর্তী রয়েছে দেখো এই যে ভারতবর্ষের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটা ছিল, একটুখানি নিচের দিকে চলে আসবে, এখানে কিন্তু রয়েছে এই যে কি রয়েছে, এই যে জিম করবেট, ঠিক আছে, ওল্ডেস্ট, ক্লিয়ার আছে। চলো নিচের দিকে চলে আসো একটুখানি, এই যে এখানে দেখো ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি ছিল, একটুখানি নিচের দিকে চলে আসবে, একদম ছক করে কিন্তু রয়েছে এই যে কি রয়েছে, লর্ড ওয়াভেল, এটা কিন্তু 1944 থেকে 47 শেষ ইনি, ঠিক আছে।
পরবর্তী আরো একটি প্রশ্ন দেখে নাও, ম্যালেরিয়া রোগের বাহক, ঠিক আছে, একটু নিচে দিকে চলে আসো। এই যে রয়েছে, কোথায় রয়েছে, যে ম্যালেরিয়া রোগের বাহককে না মহিলা অ্যানোফিলিস বা স্ত্রী অ্যানোফিলিস, এটা কিন্তু 85 পেজে রয়েছে, ঠিক আছে, পেজ নাম্বার 85। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন, একটুখানি নিচের দিকে চলে আসবে, এই যে রবি বর্মা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আরো দেখাই। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো এখানটায়, নিম্নলিখিত প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজেদের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন, একটুখানি নিচের দিকে চলে আসবে, এই যে কোন গুপ্ত শাসক তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, স্কন্দগুপ্ত, ঠিক আছে। চলো পরবর্তী দেখবো আরো, পরবর্তী আচ্ছা পরবর্তী দেখবো আমরা, এই যে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, এখানটা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে, তাহলে পেয়ে যাবে তুমি, এই যে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের প্রধান যে গ্যাসীয় উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, পেজ নাম্বার 53, তাই তো, হ্যাঁ 53। চলো পরবর্তী দেখবো, পরবর্তী ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে কার, একটুখানি নিচের দিকে চলে আসবে, একটুখানি নিচে 131 পেজে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখানটা পেয়ে যাবে যে কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থা মারা যান, জাকির হোসেন, ঠিক আছে। চলো পরবর্তী দেখবো আরো, পরবর্তী কার রাজ্যসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, ঠিক আছে, একটুখানি নিচের দিকে চলে আসবে তুমি, একটুখানি নিচের দিকে চলে আসো। দেখো এখানে কি হয়েছে, বিখ্যাত যে সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন কার রাজসভায় অলঙ্কিত করতেন, নিহত আকবর, ঠিক আছে। চলো পরবর্তী, এটা কিন্তু পেজ নাম্বার 8 রয়েছে, প্রথমের দিকেই একদম। পরবর্তী রয়েছে দেখো, এই যে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক, ঠিক আছে, একটুখানি নিচের দিকে চলে আসবে, এই যে পরমবীর পুরস্কার, ওকে, পরমবীর পুরস্কার। পরবর্তী দেখবো, পরবর্তী রয়েছে রামচরিত কে রচনা করেছিলেন। আচ্ছা এখানে দেখো আমাদের বইয়ে রয়েছে পেজ নাম্বার কত, 148 মেবি, হ্যাঁ 148, এই যে রামচরিত কে রয়েছে, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। চলো পরবর্তী দেখবো আরো, পরবর্তী রয়েছে ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে, একটু নিচের দিকে চলে আসবে, সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে, এই যে ব্রোঞ্জ এবং ব্রোঞ্জের সঙ্গে কি রয়েছে, তামা এবং টিন, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু 115। আর কি দেখাবো না থাকবে বলো, আর কি দেখাবো, তা আমি অর্ধেকটা নিয়ে এসেছি, পুরোটা আনিও নি এখন। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি রয়েছে, এই যে একটুখানি নিচের দিকে চলে আসবে, দেখো এই যে ভারতের একদম পুরো ডিটেলে লেখা, ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট, তারপরে দেখো কি পয়েন্ট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে যে ডিটেলটা, ঠিক আছে। চলো পরবর্তী দেখবো, আর একটা দেখাই তারপরে আমি ছেড়ে দিই, হ্যাঁ অনেকটা বড় হয়ে যাচ্ছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি কে, ঠিক আছে, একটুখানি নিচে চলে আসবে। জাতীয় কংগ্রেসের যে কজন সভা হয়েছে এবং যে কজন ছিল প্রত্যেকের নাম রয়েছে এখানে, তুমি যদি ভালো করে পরিষ্কার করে দেখো এখানে কিন্তু কোনো জায়গায় তুমি ইয়ের নাম পাবে না, কে না, সর্দার বল্লভভাই বাল গঙ্গাধর তিলকের নাম পাবেন না, ঠিক আছে। তো এইভাবেই দেখতে পাচ্ছ, এই যে বাতাসের গতিবেগ পরিমাপ করে কোথায় রয়েছে, একটুখানি নিচের দিকে চলে আসবে, এই যে পেজ নাম্বার 50 রয়েছে, বাতাসের গতিবেগ কিন্তু অ্যানোমিটার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কত রয়েছে, পেজ নাম্বার 50 রয়েছে। যারা বইটি নিয়েছে প্রত্যেকে গিয়ে চেক করবে, হ্যাঁ। আচ্ছা পরবর্তী রয়েছে যে ভারতের কি বলছে প্রথম কাগজ কল কোথায় নির্মাণ হয়, একটুখানি নিচে চলে আসবে, এই যে দেখো ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় রয়েছে, শ্রীরামপুরে, ঠিক আছে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 50 রয়েছে। তো এইভাবেই আমাদের কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট আমি কালকে যা দেখেছি সেটা হচ্ছে যে 41, ঠিক আছে, 41টা প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে এই বই থেকে। তো আমি তোমাদের প্রত্যেককে বলছি, এখনো বলছি, এত প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে এত প্রমাণ তোমাদের দেখাচ্ছি, প্রত্যেককে বলছি যে ইবুকটি এখনো পারচেস করে নাও, সময় রয়েছে, ক্লাসশিপ যারা দেবে এবং তার সঙ্গে যারা WP এবং KP কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককে বলছি, ঠিক আছে, যারা SI দেবে তারাও অবশ্যই প্রিলিমসের জন্য। তো তোমরা কি করবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে এক্ষুনি বাই করে নাও, 85 টাকা দাম রয়েছে, কালকে থেকে কিন্তু প্রাইসটা বাড়িয়ে দেওয়া হবে। তো তাই প্রত্যেককে বলছি যে অবশ্যই তোমরা নিয়ে নাও, কারণ এই যে জিনিসটা এটা তোমার প্রচন্ড হেল্প করবে, কতটা হেল্প করবে তুমি আইডিয়া করতে পারছো না, ঠিক আছে। পরীক্ষার পর আমাকে এসে জানিও, জিকেটা একটা বড় পরিমাণ থাকে, হ্যাঁ, এইটুকুই আমার বলার ছিল আজকে ভিডিওতে। এবং কাট অফ সম্বন্ধে তোমাদেরকে একটুখানি বলে দিই, যে কাট অফ কিন্তু তোমাদের আমি এখন রাফ যেটুকু তোমাদের বলতে পারি সেটা তোমাদের বলছি। তোমাদের আমি একটাই বলছি, দেখো ইউআরের ক্ষেত্রে আমার যতটা মনে হচ্ছে আমি শুধু ইউআরটা বলছি, বাকিগুলো বলছি না, যে 110 থেকে 1115, ঠিক আছে, এর মধ্যে থাকার খুব একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমার যতটা মনে হয়েছে, বাট আমি এখনো ডিটেল অ্যানালাইসিস করিনি, আমি ডিটেল অ্যানালাইসিস করে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার এই জিনিসটা করাটা দরকার ছিল, কারণ অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে, তো সেই জন্য আমি জিনিসটা করে দিলাম। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে এটা বাই করার অবশ্যই তোমরা প্রত্যেকে কিনে নেবে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।